একটা রে বান সানগ্লাস আর টম ক্রুজের মিশন ইম্পসিবলের ভাইব, এই দুয়ের মিশেলে ফাইটার প্লেনের পাইলট মানেই যেন হলিউডের হিরো। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর সেই ভাইবকেই যেন ধরে ফেলেছিলেন আজ, কিন্তু তার হলো না। হাতছানি দিয়ে ডেকে সে স্বপ্ন যেন মরীচিকা হয়ে রয়ে গেল। ৩০ বছর বয়সী এই ফ্লাইট লেফটেন্যান্ট একজন সদা হাস্যোজ্জ্বল মেধাবী হিসেবে পরিচিত ছিলেন সবার কাছে। নিজ ইচ্ছে আর পরিবারের চাওয়া থেকে বেছে নেন পাইলট হওয়ার স্বপ্ন। সেই স্বপ্ন আজ পূরণ হওয়ার দিন ছিল। সহকর্মীরা জানিয়েছেন আজ জীবনের প্রথম সোলো ফ্লাইট ছিল তার। তৌকির সফলভাবে এই ফ্লাইট সম্পন্ন করতে পারবেন সেই অপেক্ষায় ছিলেন তার সহকর্মীরা। তৌকিরের জীবনের এই বিশেষ দিনটি উদযাপনের প্রস্তুতিও নিচ্ছিলেন তারা। এ বিষয়ে বিমান বাহিনীর এক কর্মকর্তা বলেন, সোলো ফ্লাইট একজন পাইলটের জীবনের সবচেয়ে আনন্দের দিন। সফল ফ্লাইট শেষে সাধারণত জল খেলা হয়, মিষ্টি বিতরণ হয়। আজ রাতে তৌকিরের জন্য এসব আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কে জানত মাইল ফলক অর্জনের এই দিনটি তৌকিরের জীবনের শেষ দিন হবে। কিন্তু নিয়তির কাছে হেরে গেল তৌকির ইসলাম সাগর। আজ সোমবার দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে বিকেল ৪টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তৌকির। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তৌকির ইসলাম সাগর রাজশাহীর একটি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণী পাশ করে ভর্তি হন ল্যাবরেটরি স্কুলে। সেখানে এসএসসি পাশ করে পাইলট হওয়ার স্বপ্ন নিয়ে ভর্তি হন পাবনা ক্যাডেট কলেজে। তিনি ৩৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় বছর খানেক আগে বিয়ে হয় তার। এরপর বউ নিয়ে ঢাকায় বসবাস শুরু করেন। তবে ব্যবসায়ী বাবা তহুরুল ইসলাম স্ত্রী ও ছোট মেয়ে সৃষ্টি ইসলামকে নিয়ে রাজশাহী উপশহরে একটি বাড়িতে বসবাস করতেন। তহুরুল ইসলামের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে। তৌকির ইসলাম সাগরের ছোট বোন সৃষ্টি ইসলাম রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজের MBBS এর শিক্ষার্থী। বিমান দুর্ঘটনার খবর পেয়ে রাজশাহী র্যাবের একটি দল বিকেলেই তৌকিরের পরিবারের সদস্যদের বিমানযোগে ঢাকা যাওয়ার ব্যবস্থা করেন। এদিকে তৌকিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকস্তব্ধ হয়ে পড়েন কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাসিন্দারা। তারা তৌকিরের দাদা বাড়িতে ছুটে গিয়ে শোক জানান। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের সন্তান হিসেবে অনেকেই সোশ্যাল মিডিয়ায় তৌকির ইসলাম সাগরের ছবি দিয়ে শোক জানাচ্ছেন।